স্কুল থেকে কি হয়েছে? স্কুল থেকে নাকি খেয়ে আসেনি। এ কথা কি সত্যি? না স্কুলের ভাতের জন্য খাসনি? স্কুলে খিচুড়ি হয়েছে, আমি খাবো। তারপরে ম্যাম টিফিনের বেলায় টিফিনে যেতে বলেছে। তারপরে বইটা গুছিয়ে যখন বেরিয়েছি ক্লাস থেকে, একটা স্যার বেঞ্চে ঠিক করেছিল, তো আমাকে বললো আয় বেঞ্চটা তোদের ক্লাসের বেঞ্চগুলো ঠিক কর। হ্যাঁ, তার বেঞ্চগুলো ঠিক করলাম। তোকেই ডাকলো শুধু? আরো দুজন ছেলেকে, তারাও খেতে পারিনি, তারা না খেয়ে চলে গেছে। তারপরে নিচে যখন আমি খেতে গেলাম তখন বলে কি চিকটাক করে খেতে গেছি, বলে মাসিরা বলে কি খাবার নেই। মাসিরা বলছে খাবার নেই? সত্যি কথা? সত্যি কথা? তুই স্কুলে যাচ্ছে খাবার দিচ্ছে, তাহলে ওই তিনটে ছেলেও খায়নি তোর সঙ্গে? হ্যাঁ, স্কুলের বেঞ্চ ঠিক করার জন্য মাস্টারমশাই বলেছে ওই বেঞ্চগুলো অন্যরকম করবে, মানে অন্য ফাঁকাছোকা করবে, তাই এরকম করলাম। তারপরে কাজ করলি, স্কুলে কাজ করলি, মোট কথা বেঞ্চটা সরিয়ে টরিয়ে কাজ করলি, সেটা ঠিক আছে। স্কুলে যেটুকুনি এটাতে মানসিক গঠন ঠিক হয়, হ্যাঁ ঠিক আছে, মানসিক বিকাশ হয়, ঠিক আছে, স্কুলে হাতে হাতে কাজ করে দিলে। কিন্তু তারপরে মাস্টারমশাইয়ের বোঝা উচিত ছিল যে টিফিন টাইমে খেতে চলে যাবে, তাহলে মাস্টারমশাই তাহলে খেয়ে এসে করবে, বা মাস্টারমশাই বোঝা উচিত ছিল এদের জন্য যাতে খাবারটা থাকে, এরা এই কাজটা করছে। দিদিমণিরাও খেয়েছে। মানুষ হয়ে গেছে স্বার্থপর। যতই ব্যবস্থা ভালো হোক না কেন, যতই গভর্নমেন্টের ব্যবস্থা ভালো হোক না কেন, মানুষ এত অসচেতন হয়ে গেছে, নিজেরটা ছাড়া আর কিছুই বোঝে না। এটা হচ্ছে সমাজের ব্যাধি। নিজেরটা বুঝছে। আমাদের এখানে বাচ্চারা যখন আসে, কেউ একটা না খেলো, দরকার না খেলো, দেরি করে যাচ্ছে, এই বলিস না তুই এখনো খাসনি কেন? আর যদি বলে যে না খাওয়াতে পারবে না, সে কথা তো আলাদা। হ্যাঁ, কিন্তু গভর্নমেন্ট তো সহযোগিতা করছে, গভর্নমেন্ট তো কেন দিচ্ছে বাচ্চাদের যাতে তারা বাড়ির শিক্ষাটা পাক। অনেকে খাওয়ার জন্য স্কুলে আসতো না, তারা ওই খাওয়ার জন্য যাতে স্কুলে আসে। তাহলে গভর্নমেন্টের ব্যবস্থা থাকলেও এত ব্যবস্থা, এত সুযোগ সুবিধা মানুষকে দিচ্ছে, মানুষ মান আর হুঁশ নেই। আর তুই খেতে গেছিলিস, তখন কি বলে? তখন বলে খাবার নেই। এটা মুখের উপরে কি করে বললো একটা বাচ্চা? তাহলে খাবার গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। একটা 40-45 বছর 30 বছরের মহিলারা কি করে একটা বাচ্চার মুখের উপরে বলে না যে খাবার নেই? খাবার নেই, গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো সেইগুলো যা তোরা নিয়ে এসেছিস সেটা দিয়ে দে। তাহলে তুই বল, লোকের অর্থনৈতিক অবস্থা কেন খারাপ হবে না? যেমন কর্ম তেমন ফল। চুরি করা অভ্যাস, চুরি করে করে, চুরি করতে 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 কোন জায়গায় চুরি করবে? বিবেক বোধ বলে না, লোভে পাপ, পাপে বলো তো। এটা কি হচ্ছে? এটা লোভ হয়ে যাচ্ছে। অপরের দ্রব্য নিজে গ্রহণ করা, অপরের যেটা ক্ষমতা সেটা নিজে গ্রহণ করা, এ যে কি চরম অন্যায়, চিন্তার বাইরে। ফোন লাগা, এক্ষুনি আর একবার ফোন লাগা। কি হয়েছে শুনেছো? ওরে স্কুলে সমস্ত বেঞ্চ টেঞ্চ সরাই টরাই দিয়ে লাস্টে খেতে গেছে, মাস্টারমশাই বলেছে, সেই খেতে গেছে, মাসিরা বলে খাবার নেই। 3টে বাচ্চার এরকম, ঠিক তো? না, 3টে বাচ্চার জন্য রান্না করেনি। হ্যালো, হ্যাঁ আমি প্রীতমের মা বলছিলেন। বলছি আপনি কি ব্যস্ত আছেন? না, এটা এখনই কথা বলো। প্রীতম না খেয়ে এখানে এসছে তো, সেটা আগে বলো। না খেয়ে কেন আসছে স্কুল থেকে? স্কুল থেকে না খেয়ে কেন আসবে? কেন মাসিরা বলবে যে খাবার নেই? ও তো শুধু না, আরো 3টে বাচ্চা। এটা কি? হ্যালো, হ্যাঁ বলছি প্রীতম আজকে স্কুল থেকে না খেয়ে চলে এসে খেতে গেছিল, মাসিরা বলছে খাবার নেই। এবার ঠিক আছে, দাঁড়ান, আমি ব্যাপারটা তো জানি না, আমি কনফার্ম হইনি, ফোন করে একবার। আর কি বলেছে? মানে ব্যাপারটা হয়েছে যে ও যখন টিফিন টাইমে যখন খেতে যাবে, তখন ওকে স্যার বলেছে ওই স্কুল ঘরের বেঞ্চগুলো একটু ঠিক করতে হবে। এটা 3টে বাচ্চা মিলে ওকেও ডেকেছে, ঠিক করতে গেছিল, ঠিক আছে। এবার সেগুলো ঠিক করে যখন ও খাবার খেতে যাবে, তখন ওই রান্নার মাসিরা ওরা বলছে খাবার নেই। ব্যাস এইটুকুই বলেছে। ও আর কারোর কাছে কিছু বলেনি, ও সোজা বাড়ি এসে। এবার আপনি তো জানেন আমি একা মানুষ, আমি কাজের এখানে থাকি, এই টাইমে আমি বাড়িতেও নেই, তাহলে এই দুপুরবেলা আমি জানি ও স্কুল থেকে খেয়ে আসবে, সেই জন্য তারা স্বাভাবিক। কিন্তু এরকম বলেছে ও তো একবার স্কুলে আমাকে হোক বা
সুলতা ম্যামকে হোক একবার বলা উচিত ছিল যে ম্যাম আমি খাইনি। ও আরো দুটো ছেলে আছে, তারাও না খেয়ে চলে গেছে। এবার ও তো বলে না ওরকম কোনো কিছু, এবার বাড়ি এসে সোজা আমাকে তাদের বলেছে, মাসিদের তো বলেছে খেতে দাও, তাহলে তাদের ডিপার্টমেন্টটা তো মাসিরা খাইয়ে দেবে, তারা না বলবে কেন? 3টে বাচ্চা খেতে পাচ্ছে না, সেটা তো মাসিদের দায়িত্ব। সবসময় আমরা তো খাবার ঘরে থাকি না, আমরা দিদিমণিরা না থাকতে পারে, দিদিমণিরা না থাকতে পারে। শোন, আমি একটা কথা বলছি, আমার কথাটা না শুনেন আমি কি করে হয়? আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। আচ্ছা আচ্ছা, আমি এবার কথা বলছি। তুই দিদিমণি বলছো তো? হ্যাঁ, দিদিমণির কথা হচ্ছে ঠিক আছে, দিদিমণি পড়াচ্ছে, দিদিমণিরা খাওয়ার ঘরে থাকে না, তার দায়িত্বটা কার? যারা খেতে দেয় মাসিদের। তাহলে মাসিদের কে বলেছে আমরা খাবার ঘরে থাকি না? না না, আপনি বললেন, আপনি যখন বললেন এক্ষুনি বললেন, আপনার কথা অনুযায়ী বলছি। এটা তো কি হচ্ছে না হচ্ছে সেই সিস্টেম তো যাই না। কথা না শুনে বলছেন আমার। না বলুন, আপনি বলুন। আমি বলেছি যে আমরা সব সময় খাবার ঘরে থাকতে পারি না। আচ্ছা হলো, আচ্ছা হতেই পারে, হ্যাঁ এটা হতেই পারে। আমাদের টিচাররা খাবার ঘরে বসে থাকে যখন বাচ্চারা খায়, একটু স্কুলে আসবেন মাঝে মাঝে। ঠিক আছে, যেটাই হোক, সেটা আপনাদের যেটাই সিস্টেম আছে আপনারা করেন, কখনো খাবার ঘরে আসেন, বসে থাকেন বা কিছু করেন, আপনাদের সঙ্গে তো কথাটা না। আমার কথা হচ্ছে যারা খাবারটা দেয় তারা যখন দেখলো, বাচ্চা কি বললো না বললো তো বাচ্চা, যারা খাবারটা দেয় তারা যখন দেখলো 3টে বাচ্চা খেতে যাচ্ছে, সেই 3টে বাচ্চা খেতে যেয়ে খাবার নেই যখন মাসিরা বলছে, তাহলে মাসিদের তো আপনাদের যে বলা উচিত, আপনাদের হেডমাস্টার যে পরিচালনা করবে, যে মেন বা কোনো দিদিমণিকে বলা উচিত। আমি বলছি ব্যাপারটা কি হয়েছে, হয়তো মাসিরা অনেক সময় অনেক বাচ্চা কি করে খেলাধুলা করে শেষে অনেক শেষে তখন আমরা তাড়া দিই উপরে গিয়ে, তারপরে আসে খেতে। এটা অনেকদিন হয়েছে এরকম। না, ওটা তো আপনাদের দায়িত্ব, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন সঠিকভাবে। কথাটা এবার আমার যেটা মনে হচ্ছে, আমি এখনো পরিষ্কার জানি না, আমার যেটা মনে হচ্ছে মাসিরা জানতো না যে ওদের বেঞ্চ ঠিক করতে স্যার দাঁড় করিয়েছে, সেটা মাসিরা জানতো না। ওটা অবশ্য স্যারকে একটা বলা উচিত ছিল, যেহেতু ক্যাজুয়াল না হয়ে তো লাভ নেই, যেহেতু দুপুরবেলায় খাবারের জন্য, এর কথা নাই বাদ দিন, একে তো খাবার খাইয়ে দেওয়া হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে স্যার বলা উচিত ছিল যে ওরা খেতে যাবে টিফিন টাইম, যে এই 3টে বাচ্চা কিন্তু আমার সঙ্গে আছে, এদের খাবারটা কিন্তু ঠিকঠাক রেখো, এটাও বলা উচিত ছিল। ওদের টিফিনের পর নেয়নি, ওদের যখন ক্লাস চলছিল তখনই ওদের হেল্প নিয়েছে স্যার 2-3 জন। সে নিক, বাচ্চারা যেরকম কাজ করে। দেরি হয়ে গেছে, এবার ওদের বলেছে যা তোরা এবার খেয়ে নে। এবার তারপরে যে ঘটনাটা ঘটেছে সেটা মাসিদের ব্যাপার, টিচাররাও জানে না, মাসিরা হয়তো খাবার টাবার গুটিয়ে দিয়েছে, তাই খাবার নেই। ও মাসিরা ভেবেছে যে ওরা হয়তো খেলছিল তাই নামেন। না সেটাও হলো। আমার কথা হচ্ছে সেটা না, আমার কথা হচ্ছে যারা খাবারের দেওয়ার দায়িত্বে আছে, তাই না, তাদের কথা হচ্ছে সেটা না। আমার কথা হচ্ছে যারা খাবারের দেওয়ার দায়িত্বে আছে, তাই না, তাদের এসে বলা উচিত ছিল না টিচারদের যে আমাদের 3টে বাচ্চা খায় না। অবশ্যই বলা উচিত, তারা ভুল করেছে। এবার যদি তাদের কাছে যদি খাবার থাকে, আমি ওনাদের সাপোর্ট করছি না, আমি কিছুই ভাবছি না, আমি নিউট্রাল। একটা বাচ্চা তার মিড ডে মিলের হিসাব নেওয়া আছে, না সে ঠিক আছে, নাও যদি দেয়, মানবিকতা কি বলছে, মানবিকতা বলবে যে মাসিদের পোটলায় যদি খাবার থাকেও, 2টো বাচ্চা যদি আসে, সে তার খাবারও বার করে দেবে। সে তো বয়স্ক, বাচ্চারা তো বোঝে না, এটাই তো মানবিকতা। আমার তো এখানে তো সেও তো একটা, আমার তো রিলেটিভ না, সে তো আমার কাছে আসছে, এসে তো সে আমাকে কালো মুখ করে বলছে, তাহলে আমি এখন ভাত চাপাতে পারি? তাহলে আমার বয়স আছে, আমার বোধ আছে, আমার বিচার আছে, একটা বাচ্চা খাবারের আগে আমি তাকে ভাত দেবো, তাহলে সেই মাসিদের নিজেদের পোটলা থেকে বা টিফিন থেকে খাবার বার করে দেওয়া উচিত। এটা তো উচিত, এটা তো মানবিকতা, এবং আপনাদেরও জানানো উচিত। যখন গেছিল প্রায় টিফিন টাইমেই ওরা খেতে গেছে, একদম যে টিফিন টাইমের পরে অনেকটা পরে গেছে তাও হয়তো নয়, কারণ আমরা ছিলাম বেঞ্চ যখন ঠিক করা হচ্ছিল, আমরা ছিলাম। যে বেঞ্চ ঠিক করলো বা কিছু, সেটা তো স্কুলের কাজ, সেটা দিদিমণিরা স্যাররা যেটা ভালো মনে করবে সেটা করাবে। কিন্তু এইটা প্রায় দিনই মাসিরা আবার খেতে গেলে মেজাজও করে, এইটা ও প্রায় দিনই। ঠিক আছে, আপনি শুনুন, আপনি প্রীতমের মাকে বলবেন সোমবার দিনকে স্কুলে আসতে একটু, তারপরে আমি কথা বলে নেব ওখানে। আপনি শুনুন, আমি একটা কথা বলছি, আপনি এই মাসিদেরকে বলুন যে এটা আপনাদের ম্যানেজমেন্ট। অনেক বলা হয়, মাসিদের অনেক বলা, ওরা আমাদের উপর দিয়ে যায়, ওটাই করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনটা থাকে না, ওটাই সাথে আমরা সেই লেভেলে নেমে ঝামেলা করতে পারি না। ঝামেলা না, আমার কথা হচ্ছে না ঝামেলা করার তো দরকার নেই। আমার কথা হচ্ছে গভর্নমেন্ট থেকে এত সুযোগ সুবিধা আমাদের দিচ্ছে, তাহলে আজকে কেন দিচ্ছে? যাতে ছেলেমেয়েরা মানে গরিব হলেও যাতে বাড়িতে এসে খাবারটা পায়, তাই না, ওই খাবারের আশায় যাতে তারা পড়াশুনো করে, মানুষ হয় সমাজে, তাই না। কিন্তু সেটার জায়গাটা যদি তাদের এরকম করা হয়, মাসিদেরকে তো বকতে আপনাদের করা হাতে হবেই। আমরা ওনাদের বলি, আপনার একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে আমরা ওনাদের বলি না। না, আমার কোনো ভুল না, আমি বলে না, হয়তো আরেকবার বকেন,
কারণ এরম ভাবে যদি মাসিরা করে, যে খারাপ করছে, যে ধরুন খারাপ, তাকে বাদ দিয়ে দিন চাকরি থেকে। কেউ বলেনি যে মাসিরা খেতে দেয়নি, না খেতে দিয়ে তাড়িয়ে দিয়েছে, হ্যাঁ না খাবার নেই, হ্যাঁ, এই কমপ্লেন্ট ফার্স্ট টাইম হলো। চাকরি থেকে ছাড়িয়ে দিন, একদম একদম স্যাক করে দিন। মাস্টারমশাইকে, হেডমাস্টারকে বলুন। আমরা করতে পারবো না স্যার, ওদের গভর্নমেন্ট থেকেই করে, আমার বললেই আমি স্যাক করতে না না, পারবো। গভর্নমেন্ট থেকে করবে, কমপ্লেন করুন। এরকম মানবিকতার, এই শিশুদের মধ্যে এরকম অমানবিক লোকজনকে রেখে লাভ নেই, বার করে দিন স্কুল থেকে, স্যালেন্ডার ঠিক করুন। আছে, আমি হেড টিচারের সাথে হ্যাঁ, কথা বলছি। সাসপেন্ড করে দিন, সাসপেন্ড করে দিন, হেড টিচারকে বলে সাসপেন্ড করে দিন, ঠিক আছে? দেখুন, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ। আরে তোর খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। খাওয়ার চিন্তা কোথায় আছে? এই দেখ, এখন আমি খাইনি, আমিও তো খাই। আমার ভাত রয়েছে। আর তুই খাসনি? তোরও ভাত রয়েছে। ছাপ্পার পার্কে রমাও খাইনি, রমারও ভাত রয়েছে। কি রে রমা, তুই কত ভাত খাবি? ভাত ছাপ্পার পার্কে দেবো। আচ্ছা, তুই একটা কথা বল, তুই চিন্তা করছিস কেন? তোর তো চিন্তা করার দরকার নেই, আমরা তো আছি তোর সঙ্গে, নাকি? যে যেমন কর্ম করে তার তেমন ফল পাবে। তুই খেতে দেয়নি স্কুলে, এত চিন্তা কিসের জন্য তোর? স্কুলে খেতে দেয়নি তা তো হবে, হঠাৎ করে স্কুলের লোকেরা সব হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, বুঝেছিস তো? মানুষ কি হয় বলতো, একটা কথা জানিস তো রমা, পূজা, তোদেরকে বলছি, আমাদের বিদ্যালয় যখন ছিল, আমাদের টিচাররা যখন ছিল, আমাদের দিদিমণিরা ছিল, তারা আমাদের কাছে কি বলতো, বিশাল ভক্তি শ্রদ্ধার গুরুদেবের মতো ছিল। আমাদের সঙ্গে তো খেতে টেতে দিত না, কিন্তু আমাদের দিদিমণিরা না আমাদের এত ভালোবাসতো, তাদের মায়া মমতা আমরা, মানে তাদের একটা আলাদা রকম ছিল, বুঝতে পারছিস তো? আর আমাদের স্কুলে তো প্রচুর স্টুডেন্ট, গার্লস স্কুলে প্রচুর স্টুডেন্ট ছিল। তা এখন বিদ্যালয় কাকে বলে? বিদ্যালয় হচ্ছে সমাজের একটা বিশাল বড় খুঁটি, একটা বলে এই যে কারিগর। বিদ্যালয় কি? এই যে ছেলেমেয়েরা তৈরি হয় না, এই বিদ্যালয় হচ্ছে তার কারিগর। দিদিমণিরা হচ্ছে, মাস্টাররা হচ্ছে কারিগর, আমাদের যে কেরিয়ার তৈরি করা, আমাদের যে মানসিকতা তৈরি করা, এর কারিগর। কারণ স্কুলে বেশিরভাগ টাইমটা ছেলেমেয়েরা থাকছে, বুঝেছিস তো? দিদিমণি এবং মাস্টাররা চরিত্র তৈরি করে, চরিত্র গঠন করে ছেলে মেয়েদের। তা এখন এইসব কারিগররা হঠাৎ করে, এই সমাজের যে কারিগর, আর বিদ্যালয় হচ্ছে কারখানা, মানুষ তৈরির কারখানা। আমি মনে করি মানুষ তৈরির কারখানা হচ্ছে বিদ্যালয়, মানে স্কুলগুলো। আর কারিগর কারা? দিদিমণি আর মাস্টাররা। এখন এই বিদ্যালয়ের যে কারখানার কারিগরগুলো হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, হঠাৎ করে তারা হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। হ্যান্ডিক্যাপ মানে বুঝেছিস? পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ, মানসিক প্রতিবন্ধকতার থেকেও, শারীরিক প্রতিবন্ধকতা যাদের আছে তাদের থেকেও মানসিক প্রতিবন্ধকতা হচ্ছে বেশি। তাই এরা যে পঙ্গু হয়ে গেছে, বেশি হয়েছে মানসিক প্রতিবন্ধী। আমি বলবো শারীরিক প্রতিবন্ধী তো আছে না, তাদেরকে, তারা তৈরি হতে পারে না, কেউ হাতে লিখতে পারে না, কেউ পায়ে লিখতে পারে না, তারা জীবনে উন্নতি করছে তো, করে দেখাচ্ছে তো জীবন যুদ্ধে। আর আমি মনে করি এই শিক্ষা নিকেতনের মাস্টার আর দিদিমণি, যারা কিনা এই কারখানার, মানুষ তৈরির কারখানার কি কারিগর, তারা মেন্টালি হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, মানে মানসিক পঙ্গু তৈরি হয়ে গেছে, মানসিক প্রতিবন্ধী তৈরি হয়ে গেছে, বুঝেছিস? মন খারাপ করিস না। তা কি আর বলবো বল, কিছু আর বলার নেই। রমা, তুই চল, তোর চিন্তা নেই, মা দুর্গার আশীর্বাদে। তুই কেন, তুই যদি ওই বন্ধুগুলোকেও ডেকে আসতিস, হ্যাঁ রমা, যারা খেতে পায়নি সেই বন্ধুগুলোকেও যদি ডেকে নিয়ে আসতিস, কি পূজা, তাদেরকেও আমরা খাইয়ে দিতাম। এবার থেকে যদি কেউ খেতে না পারে স্কুলে, ঠিক আছে, তাকে যদি খাবার না দেয়, নিয়ে এসে শুধু 30 মিনিট থেকে 1 ঘন্টা খেলবি, আমরা ভাত বানিয়ে দিয়ে দেবো। কি পূজা, রমা, পারবি না? একটা আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল দিলে খেতে পারবি না? পারবি তো? ব্যাস, আমি আর এইটুকুনি ছাড়া আর কিছুই বলতে পারছি না। মানুষের মানসিকতা, মানবিকতা আর নেই, মানুষ আর মানুষ নেই, বুঝেছিস তো? মানুষের শিক্ষা দীক্ষা পুঁথিগতই হয়ে যাচ্ছে, সেই শিক্ষা দীক্ষার কোনো জ্ঞান প্রাপ্তি হচ্ছে না, জ্ঞানের আলো নেই। আর আমাদের সময় দিদিমণি, স্কুল ভক্তির জায়গা ছিল। বাবা, আমাদের কার মাথার যন্ত্রণা হচ্ছে, কার হাতে ব্যথা হচ্ছে, দিদিমণিরা ঠিক লক্ষ্য রাখতো, কে অজুহাত দিচ্ছে আর কে এটা সত্যিকারে বলছে, কি তাই না রে? এটা এখন মনে হচ্ছে বাড়াবাড়ি হয়ে গেছে। তোদের সময়ও তো একটা মানবিকতা ছিল। আমাদের সময়ও ডেকে ডেকে খাওয়াতে সবাই লাগে, না খেতে চাইলে জোর করে খাওয়া। ব্যাস, এবার তুই হাসি মুখটা দিয়ে, এটা তো ট্রমা হবেই, স্কুলে খেতে পারিনি, তা তোর তো খাওয়ার কোনো অভাব নেই। তোকে বারবার বলেছি যে তুই, তোর যেটা ন্যায্য ওটা গভর্নমেন্ট থেকে দিচ্ছে, আমাদের সরকার থেকে দিচ্ছে, আমাদের রাজ্য সরকার দিচ্ছে, বুঝেছিস? আর আমাদের দেশের যে সরকার, সেই সরকারের যৌতুক তোকে দিচ্ছে, বুঝেছিস কি বললাম? অতএব
এইটা হচ্ছে চিন্তার কোনো কারণ নেই। দিদিমণিরাদের তো বললাম, দিদিমণিরা ঠিক এর একটা বিচার করবে, তাদেরও একটা ভুলভ্রান্তি হয়ে গেছে।